সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল আংশিক বাস্তবায়নের ঘোষণা প্রধান উপদেষ্টার জানুয়ারি থেকেই কার্যকর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সরকারি কর্মচারীদের জন্য বহুল আলোচিত নতুন পে স্কেল আংশিকভাবে কার্যকর করার সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে চলমান অপেক্ষা, আন্দোলন এবং অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এই ঘোষণাটি তাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। যদিও এটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন জানুয়ারি মাস থেকে নির্দিষ্ট কিছু গ্রেডের বেতন বৃদ্ধি কার্যকর হবে এবং চলতি বছরের মধ্যে পরবর্তী ধাপে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক মন্দা, মূল্যস্ফীতি এবং রাজস্ব আয় সীমিত থাকায় পে স্কেল দ্রুত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সরকার চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতি গুরুত্ব দিচ্ছে, তবে এইটি করতে গেলে অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং বাজেটের ভারসাম্য রক্ষা করতে হবে। তিনি বলেন, এই আংশিক বাস্তবায়ন একটি ধাপে ধাপে নীতির অংশ, যা ভবিষ্যতে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথ প্রশস্ত করবে। প্রধান উপদেষ্টা বলেন, সরাসরি জানুয়ারি মাস থেকে কার্যকর করা পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতনভোগী কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়া কিছু ভাতা পুনর্গঠন ও সমন্বয়ের মাধ্যমে কর্মচারীদের আয়ের ব্যবধান কমানো হবে। তিনি আশ্বাস দেন, এটি চূড়ান্ত নয়, বরং এটি একটি মধ্যবর্তী ধাপ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, যেটা বলছিলাম যে উন্নয়নের জন্য একটি ভিত্তি তৈরি করবে। ভাষণে পে কমিশনের সুপারিশ এবং অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষণও বিশেষভাবে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, বিভিন্ন স্তরের কর্মচারী ও সরকারি কর্মকর্তাদের মতামতকে গুরুত্ব দিয়ে এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো ন্যায্যতা বজায় রাখা এবং একই সঙ্গে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা। হঠাৎ করে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করলে বাজেট ঘাটতি তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। ভাষণের পরপরই আলোচনার আলোড়ন সৃষ্টি হয়। কর্মচারীরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ জানিয়েছেন জানুয়ারি থেকে কার্যকর হওয়ায় বকেয়া বিষয়গুলোর জন্য স্বস্তি মিলবে। আবার অনেকে দাবি তুলেছেন দ্রুত পূর্ণ পে স্কেল বাস্তবায়নের জন্য স্পষ্ট রোডম্যাপ রয়েছে, ঘোষণা করা হয়েছে। তো দর্শক, বিশ্লেষকরা বলছেন আংশিক বাস্তবায়ন কর্মচারীদের জন্য স্বল্প মেয়াদে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে এটি রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সামলানোর জন্য সরকারের কৌশল। তো দর্শক, এছাড়া প্রধান উপদেষ্টা ভাষণে আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে দাবি তোলা নাগরিকদের অধিকার, তবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জনদুর্ভোগ বিবেচনা করা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন সরকারের এই সিদ্ধান্ত কর্মক্ষেত্রে স্বাভাবিক গতি ফিরিয়ে আনবে এবং চলমান অসন্তোষ অনেকটাই প্রশমিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণাটি একটি কৌশলগত সিদ্ধান্ত। নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতার চাপের মধ্যে সরকার অর্থনৈতিক সীমাবদ্ধতা বজায় রেখে ধাপে ধাপে কর্মচারীদের দাবি পূরণের পথে এগোচ্ছে। তারা মনে করছেন আগামী বাজেট এবং রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণ করবে কখন এবং কিভাবে পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ধাপে ধাপে সকল যৌক্তিক দাবি পূরণের চেষ্টা কিন্তু অব্যাহত থাকবে। তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং আশ্বাস দেন সম্মিলিত প্রচেষ্টায় দেশ এই অর্থনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করবে। এই ঘোষণার মাধ্যমে পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার একটি অধ্যায় শেষ হলেও বাস্তবায়ন ও ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে ঘোষণার জন্য নতুন অধ্যায়ের সূচনা হলো। বিশ্লেষকরা মনে করছেন এই আংশিক বাস্তবায়ন একটি সূচক মাত্র। পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা বা চাকরিজীবীদের আয়ের কাঠামো ও সামাজিক
নিরাপত্তা কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা সব মিলিয়ে বলছেন এই ঘোষণাটি একটি প্রকল্প এবং প্রাথমিক বাস্তবায়ন পুরো প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কর্মচারীদের ধৈর্য এবং সরকারের কার্যক্রম একসঙ্গে প্রয়োজন দিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।